প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মেঘলাস কিচেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি কিভাবে পারফেক্ট দোকানের মতো করে আপনারা বাসায় চিকেন রাব বানাতে পারেন। তার রেসিপিটি একদম সিম্পল, তবে স্বাদটা দোকানের চেয়ে কোনো অংশে কম নয়। আশা করি রেসিপিটি আপনাদের অবশ্যই ভালো লাগবে। যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, আশা করি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। সাথে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে নেবেন, তাতে করে আমার নেক্সট ভিডিও নোটিফিকেশনটা আপনারা খুব সহজেই পেয়ে যাবেন। চলুন তাহলে কথা না বাড়িয়ে দেখে নিই কীভাবে এই মজাদার চিকেন রাবটা বানাতে হয়। প্রথমে আমার লাগছে চিকেন। এখানে আমি প্রায় 300 গ্রাম চিকেন নিয়েছি, আর চিকেনগুলোকে একটু লম্বা লম্বি সাইজ করে কেটে নিয়েছি। দেখুন, আমি একটু হাতের সাহায্যে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তারপর এখন সাথে অ্যাড করে নিচ্ছি আমি স্বাদ মতো লবণ, অ্যাড করে নিচ্ছি হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া, অ্যাড করে নিচ্ছি আমি 1 চা চামচ পরিমাণ মরিচ গুঁড়া। এখানে আপনারা যারা ঝালটা পছন্দ করেন তারা মরিচ গুঁড়োটা বাড়িয়ে দিতে পারেন। দিয়ে দিচ্ছি আমি হাফ চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া। এখন আরও অ্যাড করে নিব হাফ চা চামচ পরিমাণ জিরা গুঁড়া। এখন অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আদা আর রসুন বাটা। এখন দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া, এটাও আমি 1 চা চামচ পরিমাণ দিয়েছি। তারপর অ্যাড করে নিচ্ছি কেচাপ। এখানে কেচাপের পরিমাণটা 2 টেবিল চামচ পরিমাণ আছে। অ্যাড করে নিচ্ছি চিলি সসটাও আমি প্রায় 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিয়েছি। একটা দেশীয় ফ্লেভার দেওয়ার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ সরিষার তেল, আরও দিয়ে দিলাম কিছুটা পরিমাণ সয়া সস। এখানে যারা সরিষার তেলটা দিতে চান না তারা বাটার গলিয়ে দিতে পারেন, অথবা রেগুলার অয়েলও ইউজ করতে পারেন। সবকটা উপকরণ একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মেশানো হয়ে গেলে এখন আমি অ্যাড করে নিব টক দইটা এখানে প্রায় আমি 2 টেবিল চামচ পরিমাণ দিয়েছি, আপনারা একটু কমেও দিতে পারেন। আবার একটা চামচের সাহায্যে ভালোভাবে সবকটা উপকরণ মিশিয়ে নিতে হবে। এখানে চিকেনগুলো ম্যারিনেট করার জন্য সবকটা মশলাকে ভালোভাবে মেশাতে হবে। মশলাটা মাখানো হয়ে গিয়েছে, এখন আমি একটা প্লাস্টিক দিয়ে এটাকে কভার করে দিব, আর এটাকে আমি রেখে দেব ম্যারিনেট হওয়ার জন্য। আপনারা চাইলে ওভারনাইট ম্যারিনেট করতে পারেন। আমি এখানে চিকেনটাকে প্রায় 5 থেকে 6 ঘন্টা ম্যারিনেট করেছি। দেখুন, চিকেনের কালারটা অলরেডি চেঞ্জ হয়ে গিয়েছে। এখন আমরা চলে যাব চিকেনগুলোকে ফ্রাই করতে। সরাসরি চুলায় একটা প্যান বসিয়ে দিলাম, তার মাঝে দিয়ে দিচ্ছি আমি অয়েলটা প্রায় আমি 3 টেবিল চামচ পরিমাণ দিয়েছি, আপনারা কম বেশি দিতে পারেন। তারপর অ্যাড করে নিলাম ম্যারিনেট করা চিকেন। চুলার আঁচটাকে অবশ্যই হাই হিট করে দিতে হবে। লো হিট করে দিলে চিকেন থেকে অনেক পরিমাণ পানি বের হয়ে যাবে, তাতে করে চিকেনগুলো ভালোভাবে ফ্রাই হবে না। 3 থেকে 4 মিনিট রান্না করার পর দেখুন হালকা একটু পরিমাণ পানি বের হয়ে গিয়েছে। এখন একটা কাঠির সাহায্যে আমি চিকেনগুলোকে ভালোভাবে উল্টিয়ে দিচ্ছি। এই পর্যায়ে এসে চিকেনটাকে ঢাকনা দেওয়া যাবে না, ঢাকনা ছাড়াই আমরা চিকেনটাকে রান্না করতে হবে। আরও প্রায় 5 থেকে 6 মিনিট পর দেখুন পানিটা একদম শুকিয়ে গিয়েছে। আপনারা চাইলে এই পর্যায়ে কিছুটা পরিমাণ তেল অ্যাড করতে পারেন, তবে আমি এখানে তেল অ্যাড করব না। তেল ছাড়াই চিকেনটাকে আরেকটু লাল করে ভেজে নিব। আরও প্রায় 5 থেকে 6 মিনিট আমি চিকেনটাকে ভেজে নিয়েছি। দেখুন চিকেনের কালারটা অলরেডি চেঞ্জ হয়ে গিয়েছে, চিকেনগুলো একদম সফট হয়ে গিয়েছে, কালারটাও চলে এসেছে। চিকেনগুলো এখন রেডি কাবাব বানানোর জন্য। চুলা থেকে নামিয়ে নিয়ে আমি 2 থেকে 3 মিনিট অপেক্ষা করব, চিকেনগুলো একটু হালকা ঠান্ডা হওয়া পর্যন্ত। এই পাকে এখানে আমি কেটে নিয়েছি কিছু পরিমাণ শসা কুচি, নিয়ে নিয়েছি কিছু পরিমাণ গাজর কুচি, এক টুকরো লেবু, আর নিয়ে নিয়েছি কিছু পরিমাণ লেটুস। চিকেন রাবটা বানানোর জন্য এখানে আমার আরও লাগছে রাব। এই রাবগুলো বাজার থেকে কিনে আনা রাব, তবে এটা চাইলে আপনারা বাসায়ও বানাতে পারেন, অথবা আপনারা পরোটা দিয়েও কিন্তু এই রাবটা খুব সহজে বাসায় বানানো যায়। এখানে আমি একটা রাবের উপর চিকেনগুলো সুন্দরভাবে বিছিয়ে দিচ্ছি। এখানে চিকেনের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন। আমি চিকেনটা একটু বাড়িয়ে দিয়েছি। চিকেনটা দেওয়া হয়ে গেলে উপর থেকে আমি দিয়ে দিচ্ছি লেটুস, তারপর আমি দিয়ে দেব শসা কুচি, গাজর কুচি, আর সাথে অ্যাড করে নিব লেবু। যারা সস খেতে পছন্দ করেন তারা এখানে যে কোনো ধরনের সস ইউজ করতে পারেন।
পিঙ্ক সসও দেওয়া যাবে, অথবা যারা শুধু মায়োনেজ পছন্দ করেন তারা মায়োনেজ দিতে পারেন, অথবা টক দইও দেওয়া যায়। যারা টক দইটা পছন্দ করেন তারা এখানে টক দই ইউজ করতে পারেন। সসটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। আমি এখানে জাস্ট মায়োনেজ আর কেচাপ মিক্স করে দিয়েছি। দেখুন রাবটা কতটা সুন্দর হয়েছে, খেতেও ভীষণ মজা হয়েছে। আশা করি রেসিপিটি আপনাদের বাচ্চারা অবশ্যই পছন্দ করবে। যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আল্লাহ হাফেজ।